বন্ধুরা, আজকে আমি মিরকা মাছের মাথা দিয়ে বানিয়ে নিব লাউ ঘন্ট। তার জন্য দেখুন আমি মিরকা মাছের মাথাটা কি সুন্দর ফাটিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে আসছি, পরিষ্কার করে দিয়ে দিয়েছি। লাউ ঘন্ট বানিয়ে নেব। প্রথমে কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছের মাথাটা ভেজে নেব। এদিকে আমার তেল গরম হয়ে গেছে। দেখুন মাছের মাথার মধ্যে লবণ হলুদ সুন্দর করে মেখে নিয়েছি। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমি মাছের মাথাটা মিরকা মাছের মাথা খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এটা লাউ ঘন্টে দিব। দেখুন আমি এটা নামিয়ে নিচ্ছি। কি সুন্দর লাল লাল করে ভেজেছি। ওই তেলে আমি মাছের মাথা তেলের মধ্যে দেখুন তেজপাতা দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এইবার আমি লাউগুলো ছেড়ে দেব। লাউটাকে আমি একটু নাড়চাড় করে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু লাউটা গলে যাবে, লবণের মাত্রাটা কম দিলাম, নাহলে লবণটা বেশি হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আবারও আমি লাউটাকে ভালো করে সুন্দর করে নাড়চাড় করে নিচ্ছি। নিয়ে উপর থেকে এবার আমি ঢাকিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দিলাম, লাউটা সেদ্ধ হবে তাড়াতাড়ি। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন লাউ থেকে জল ছেড়ে দিয়েছে। দেখুন আস্তে আস্তে হিট দিয়ে এই দেখুন। বন্ধুরা, আমার লাউ ঘন্টটা মোটামুটি হয়ে এসছে। এখন দেখুন আমি মাছের মাথাটা ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এখন এই সময় তো বুঝতেই পারছেন লাউ তো খুব একটা ভালো হয় না, তবু দেখুন এখন তো হিমঘরেই লাউ থাকে, চালানি যেহেতু লাউটা, ওই জন্য দেখুন এখনও গোটা গোটা রয়েছে লাউটা। আর দেশি লাউ যখন হবে দেখবেন কড়াইয়ে দিতে দিতেই গলে যাবে। দেখুন গোটা গোটা রয়েছে, দানা দানা, এটা গলে যাবে অবশ্যই। মাছের মাথা দিয়ে খুব সুন্দর করে আবার আমি ঢাকিয়ে ঢাকিয়ে রান্না করব, লাউটাকে গলায় দেবো। এই যে বন্ধুরা দেখুন, এই ধনিয়ার পাতাটা কয়দিন হলো বলুন তো আপনারা দেখে। আজকে এই ধনিয়ার পাতাটা হচ্ছে 6 দিন হলো, 6 দিন। দেখুন কত সুন্দর আমি গ্লাসের মধ্যে জল দিয়ে চুবিয়ে রেখেছি, একদম টাটকা। এইভাবে ধনিয়ার পাতা রেখে দেবেন, 6 দিন 7 দিন 8 দিন যাবত খেতে পারবেন। ফ্রিজে রাখলেও তেনাই যায়, ভালো লাগে না। এমনি যদি আপনি রেখে যান নষ্ট হয়ে যাবে, পচে যাবে। আর এইভাবে গ্লাসে হোক কোনো পাত্রের মধ্যে জল দিয়ে এরকম করে চুবিয়ে রাখবেন, দেখুন একদম টাটকা। দেখুন আজকে 6 দিন হলো আমার এই ধনিয়ার পাতাটা। আজকে আমি এই লাউ ঘন্টর মধ্যে এই ধনিয়ার পাতাটাই দেব। আপনারাও আশা করি এইভাবেই রেখে দেবেন, টাটকা পাবেন, খেতেও খুব ভালো লাগবে। ধনিয়া পাতার যে একটা গন্ধ সেটাও ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার লাউ ঘন্ট হয়ে গেছে। নামানোর আগে আমি ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। আমার লাউ ঘন্ট হয়ে গেছে মাছের মাথা দিয়ে আর ধনিয়ার পাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দেখুন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে, নাম কীর্তন 3 দিন যাবত হবে। এই যে কীর্তনের আওয়াজ পাচ্ছেন, এটা মনে করবেন না যে কোথাও গান টান বাজছে, কেউ মোবাইল চালাচ্ছে, তা না। এটা কিন্তু আমাদের নাম কীর্তন হচ্ছে এখানে 3 দিন যাবত। কালকে থেকে শুরু হয়েছে, রবিবারে শেষ হবে। এই যে বন্ধুরা দেখুন আমার মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ভালো যদি লাগে থাকে আপনাদের, অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গীতা রীতা কিচেনে, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।